আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, জাতীয় স্তোত্র বন্দে মাতরম ভারত মাতার সন্তান হিসেবে আমাদের দায়িত্ববোধ জাগিয়ে তোলে। মন কি বাতের ১২৭তম পর্বে তিনি বিভিন্ন নিরাপত্তা বাহিনী ভারতীয় প্রজাতির কুকুর ব্যবহার করায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দী ভারত ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সংগঠন আসিয়ানের। বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচনের প্রচারে ভোটারদের মন জয় করার জন্য ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধী মহাজোট নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। ঘূর্ণিঝড় মন্থার আশঙ্কায় আগামী দুদিন অন্ধ্রপ্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইডেনে 4 দিনের রঞ্জি ট্রফি ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা প্রথম ইনিংসে গুজরাটের থেকে 172 রানে এগিয়ে আছে। নভি মুম্বাইয়ে আজ বিকেলে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত বাংলাদেশের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরমের প্রথম শব্দ আমাদের মনে উদ্বেলিত ভাবনাকে জাগিয়ে তোলে। বন্দে মাতরম শব্দের শক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে আমাদের ভারত মাতার বাৎসল্য স্নেহের অনুভূতি দেয়। মন কি বাতের ১২৭তম পর্বে তিনি বলেন, ভারত মাতার সন্তান হিসেবে এই গান আমাদের দায়িত্ববোধ জাগিয়ে তোলে। দুর্যোগপূর্ণ সময়ে বন্দে মাতরম ধ্বনি ১৪০ কোটি ভারতবাসীর মধ্যে ঐক্যের শক্তিকে জাগ্রত করে। वंदे मातरम के गान में करोड़ों देशवासियों ने हमेशा राष्ट्र प्रेम के अपार उफान को महसूस किया है। हमारी पीढ़ियों ने वंदे मातरम के शब्दों में भारत के एक जीवंत और भव्य स्वरूप के दर्शन किए हैं। सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलाम मातरम वंदे मातरम। हमें ऐसा ही भारत बनाना है। वंदे मातरम हमारे इन प्रयासों में हमेशा हमारी प्रेरणा बनेगा। শ্রী মোদী জানান, চায়ের সঙ্গে তার বিশেষ যোগ রয়েছে, কিন্তু তিনি প্রতি মাসের বেতার অনুষ্ঠানের আজকের পর্বে কোরাপুটের কফির প্রসঙ্গ উল্লেখ করেন। কোরাপুটের কয়েকজন বাসিন্দা আগে কর্পোরেট ওয়ার্ল্ডে বেশ ভালো চাকরি করতেন, কিন্তু কফি তাদের এতটাই প্রিয় যে তারা কফি চাষ করে সাফল্য অর্জন করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে কফি চাষের প্রসঙ্গে তিনি বলেন, दुनिया भर में भारत की कॉफी बहुत लोकप्रिय हो रही है। चाहे कर्नाटका में चिकमंगलूर, कुर्ग और हासन हो, तमिलनाडु में पुलनी, शेवरॉय, नीलगिरी और अन्नामलाई के इलाके हो, कर्नाटका तमिलनाडु सीमा पर बिलीगिरी क्षेत्र हो, या फिर केरला में वायनाड, त्रावणकोर और मालाबार के इलाके। भारत की कॉफी की डाइवर्सिटी देखते ही बनती है। हमारा नॉर्थ ईस्ट भी कॉफी कल्टीवेशन में आगे बढ़ रहा है। इससे भारतीय कॉफी की पहचान दुनिया भर में और मजबूत हो रही है। প্রধানমন্ত্রী 5 বছর আগে মন কি বাত অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর কাজে ভারতীয় প্রজাতির কুকুরের ব্যবহার বৃদ্ধির প্রস্তাবটি বিবেচনা করতে বলেন। এখন বিভিন্ন বাহিনী এই কাজে ভারতীয় প্রজাতির কুকুর ব্যবহার করায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। हमारे यहाँ के देशी श्वान ने अद्भुत साहस भी दिखाया है। पिछले वर्ष छत्तीसगढ़ के माओवाद से प्रभावित रहे क्षेत्र में गश्त के दौरान सीआरपीएफ के एक देसी श्वान ने 8 किलोग्राम विस्फोटक का पता लगाया था। बीएसएफ और सीआरपीएफ ने इस दिशा में जो प्रयास किए हैं उसके लिए मैं उन्हें बधाई देता हूं। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছট পুজো উপলক্ষে দেশবাসী, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের শুভেচ্ছা জানান। ছট পুজোর ঘাটে সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে একজোট হন তা ভারতের সামাজিক ঐক্যের এক অপূর্ব উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি। ভগবান বিরসা মুন্ডার জন্মদিন আগামী 15ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হবে। দেশের স্বাধীনতার জন্য জনজাতি সম্প্রদায়ের অধিকারের জন্য তিনি যে কাজ করেছেন তা অতুলনীয়। প্রধানমন্ত্রী জানান, ভগবান বিরসা মুন্ডার গ্রাম ঝাড়খণ্ডের উলিহাতু পরিদর্শন করার সুযোগও তার হয়েছিল। मैं भगवान बिरसा मुंडा जी को श्रद्धापूर्वक नमन करता हूं। देश की आजादी के लिए, आदिवासी समुदाय के अधिकारों के लिए उन्होंने जो काम किया वो अतुलनीय है। भगवान बिरसा मुंडा जी और कोमाराम भीम जी की तरह ही हमारे आदिवासी समुदायों में कई और विभूतियां हुई हैं। मेरा आग्रह है कि आप
उनके बारे में अवश्य पढ़ें। অপারেশন সিন্দুরের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই অভিযানের সাফল্য প্রতিটি ভারতীয়কে গৌরবান্বিত করেছে। একসময়ে যে সমস্ত অঞ্চল মাওবাদীদের আতঙ্কে নিষ্প্রদীপ থাকত, সেই সব এলাকাও এবার উৎসবের আনন্দে আলোকিত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী ভারত ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলি সংগঠন আসিয়ানের। তিনি আজ ভার্চুয়ালি আসিয়ান ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন। শ্রী মোদী বলেন, বিশ্বের মোট জনসংখ্যার 1/4 বাস ভারত ও আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিতে। শুধুমাত্র ভৌগোলিক বেড়াজালি নয়, ঐতিহাসিক সম্পর্ক এবং মূল্যবোধের সূত্রে আবদ্ধ ভারত ও আসিয়ান দেশগুলি। 21वीं सदी भारत और आसियान की सदी है। मुझे विश्वास है कि आसियान कम्युनिटी विजन 2045 और विकसित भारत 2047 का लक्ष्य पूरी मानवता के लिए एक उज्जवल भविष्य का निर्माण करेगा। आप सभी के साथ भारत कंधे से कंधा मिलाकर इस दिशा में काम करने के लिए प्रतिबद्ध है। एक खबर শুনছেন আকাশবাণী থেকে। বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচনের প্রচারে ভোটারদের মন জয় করার জন্য ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধী মহাজোট নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। এই পর্যায়ে 6 নভেম্বর 18টি জেলার 121টি আসনে ভোট গ্রহণ করা হবে। বিজেপির ঊর্ধ্বতন নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শুধু এনডিএর ডাবল ইঞ্জিন সরকারই বিহারকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারে। এদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব আজ পাটনায় বলেছেন, তাঁরা ক্ষমতায় এলে পঞ্চায়েতি রাজ প্রতিনিধিদের 50 লক্ষ টাকার বীমার আওতায় আনা হবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে 27 থেকে 29 অক্টোবর ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় অন্ধ্রপ্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য সরকারের তরফে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে প্রস্তুতির জোরদার করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ভাঙ্গালপুদি অনিথা আজ তাদেপল্লিতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগের আশঙ্কায় প্রয়োজনীয় মোকাবিলার জন্য পর্যালোচনা করেছেন। তিনি প্রশাসনের সমস্ত বিভাগকে সতর্ক থাকার পাশাপাশি নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া এবং মৎস্যজীবী ও উপকূলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন। উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের আশঙ্কার কারণে বেশ কয়েকটি জেলা প্রশাসন আগামী 3 দিনের জন্য সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে। পুডুচেরির ইয়ানাম অঞ্চলে ঘূর্ণিঝড় মন্থার আশঙ্কায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থাও জোরদার করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে 28 অক্টোবর সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঘূর্ণিঝড়টি কাকিনাড়ার কাছে স্থলভাগে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। 1947 সালে 26 অক্টোবর তৎকালীন শাসক মহারাজা হরি সিং জম্মু কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত করার চুক্তিতে স্বাক্ষর করেন। সেই দিনটিকে স্মরণে রেখে জম্মু কাশ্মীর জুড়ে আজ ঐতিহাসিক যোগদান দিবস পালিত হচ্ছে। গ্রিসের রোডসে ইউরোপিয়ান চেস ক্লাব 2025-এর বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ জোড়া সোনা জয় করেছেন। 14 গেমের এই প্রতিযোগিতায় গুকেশের দল সুপার চেস 14 পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছে। আরেক ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসির দল অ্যালকালয়েড প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে। ইডেনে 4 দিনের রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা প্রথম ইনিংসে গুজরাটের থেকে 172 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনের সকালে বাংলার প্রথম ইনিংস 279 রানে শেষ হয়ে যায়। সুমন্ত গুপ্ত 63 রান করেছেন। গুজরাটের হয়ে সিদ্ধার্থ দেশাই 4টি উইকেট নেন। এরপর গুজরাট প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 7 উইকেটে 107 রান করেছে। অধিনায়ক মনন হিংরাজিয়া 41 রানে, চিন্তন গাঁজা 4 রানে অপরাজিত। নভি মুম্বাইয়ের ডক্টর ডি.ওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে আজ বিকেলে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত বাংলাদেশের মুখোমুখি। ভারত টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর শুরু হয়। ম্যাচ 43 ওভার করার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। শেষ পাওয়া খবরে বাংলাদেশ 12.2 ওভারে 2 উইকেট হারিয়ে 39 রান করেছে। বৃষ্টির কারণে খেলা আবারও স্থগিত। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, জাতীয় স্তোত্র বন্দে মাতরম ভারত মাতার সন্তান হিসেবে আমাদের দায়িত্ববোধকে জাগিয়ে তোলে। মন কি বাতের 127তম পর্বে তিনি বিভিন্ন নিরাপত্তা বাহিনী ভারতীয় প্রজাতির কুকুর ব্যবহার করায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দীর ভারত ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সংগঠন আসিয়ানের। খবর শেষ হলো। কিছুক্ষণ পরে শুনবেন স্থানীয় সংবাদ।